Hi friends, welcome to my channel Recipe by Lita Mun. আজকে আমি আপনাদের নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছের গরম গরম ঝোল। এই গরমের দিনে লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট, অনেক টেস্টি একটা খাবার, আর এটা শরীরের জন্য খুব ভালো। সো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি করেছি। তো লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল করার জন্য আমার এখানে লাগবে মোস্ট ইম্পর্ট্যান্ট লাউ, আর সাথে রাখছে চিংড়ি মাছ। তো আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, লাউ নিয়ে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ কুচি, আমি আমার আন্দাজ মতো দিয়ে নিব। তারপরে এখানে কাঁচা মরিচ ফালি করা আছে, লবণ, তারপরে আছে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা এবং ধনিয়া মিক্সড গুঁড়ো এখানে আমি মিক্সড করে রেখেছি। আর লাউয়ের তরকারিতে সেটা হচ্ছে লাউয়ের তরকারিতে সবসময় মশলা খুব কম দিতে হয়, তাহলে তরকারিটা টেস্ট হয়। আর এই যে আছে আপনার তেল, হ্যাঁ, তো সয়াবিন তেল আমি ইউজ করব আজকে। চলুন রান্নাটা করে নেওয়া যাক। প্রথমে আমি একটা নন স্টিকি প্যান নিয়ে নিয়েছি, আর এখন আমি চুলোর আঁচটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য তেল দিয়ে নিয়েছি। এখানে 1 কাপ তেলের 3 ভাগের 1 ভাগ তেল দিয়ে নিয়েছি, আর দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ফালি করা। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণটা আন্দাজ মতো। তারপরে আমি একটু ভেজে নিব, মানে পেঁয়াজটা কাঁচা লঙ্কার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি খুব একটা ভাজবো না, আমি সামান্যই ভাজবো। তো এখন আমি অ্যাড করে দিব গুঁড়া মশলা। এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য হলুদের গুঁড়ো। যেহেতু জিরা ধনিয়া মিক্সড, তো আমি আধা চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়ো, আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। দিয়ে সামান্য পানি দিব। এখন সামান্য পানি দিয়ে দিলাম, ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। ভালো করে মশলা কষালে হয় কি, রান্নার টেস্টটা বেড়ে যায়, আর মশলার একটা কাঁচা ঘ্রাণ থাকে না, গন্ধ থাকে না আর কি। যাই হোক, কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসে না। তো এই তো দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষুক। এই যে মশলা কষে গেছে, তেল উপরে চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি লাউ। আমি চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছি, আর এই যে লাউগুলো অ্যাড করে দিচ্ছি। আমি চিংড়ি মাছটা ভাজবো না, আমি দেখিয়ে দিব চিংড়ি মাছটা কখন আমি ইউজ করব। লাউ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব লাউটা একটু কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। লাউটা কষে গেছে, ফিরে আসলাম 5 মিনিট পর। আর এখানে আমি এখন অ্যাড করে দিব এই যে 1 মগ পানি। আর পানি লাগবে না, কারণ লাউ থেকেই পানি উঠে। এখন একটু নেড়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দেব। তো লাউটা অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে, হাফ ডান হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করছি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এখন আমি আরেকটু নেড়ে দিচ্ছি।
পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার লাউটা কতটুকু সেদ্ধ হয়েছে। তো লাউটা হয়ে গেছে সেদ্ধ, চিংড়ি মাছগুলো হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিব হচ্ছে ধনিয়া পাতা। আর এই যে ধনিয়া পাতা দেখে কেউ চমকে যাবেন না, এটা হচ্ছে ডিপে ফ্রোজেন ধনিয়া পাতা। আর কিভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখতে হয় সেটা আমি দেখিয়ে দিব। আমার এই যে ধনিয়া পাতা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। লাউ একটু চিনি না দিলে পানসে পানসে ভাব থেকে যায়। তো এই তো চিনি দিয়ে দিলাম সামান্য, এটা আমি হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখন আমি নামিয়ে নিব, হয়ে গেছে লাউটা। তো চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক আমার চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারিটা কেমন হয়েছে। সার্ভ করে ফিরে আসছি। তো ফ্রেন্ডস এই যে হয়ে গেল আমার লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে রেসিপি বাই লিটা মুন চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আজকের জন্য আমি লিটা, সবাইকে টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট আদার্স রেসিপিতে।